ভিভিআইপি প্রোটোকলে এই মুহূর্তে পাকিস্তানে অবস্থান করছে শ্রীলঙ্কা দল। সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে শুক্রবার খেলতে নেমেছে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। দিন তিনেক আগে ইসলামাবাদে বোমা হামলার ঘটনায় ভীত শ্রীলঙ্কার অনেক ক্রিকেটারই ফিরে যেতে চেয়েছিলেন নিজ দেশে, তবে তাদের থামিয়ে রাজি করিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি নাকভি ও পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তবে দেশ ও দেশের বাইরে নানা সমস্যায় জর্জরিত পাকিস্তান কি পারবে তাদের দেওয়া কথা রাখতে? 2009 সালে পাকিস্তান খেলতে এসে সন্ত্রাসী হামলার শিকার হতে হয়েছিল শ্রীলঙ্কান ক্রিকেটারদের। এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন নির্বাসিত ছিল পাকিস্তানে। তবে সেদেশে আবার প্রথম পা রেখেছিল এই শ্রীলঙ্কা দলই। বরাবরের মতো এবারও বন্ধুত্বের পরিচয় দিয়েছে দুই রাষ্ট্র, তবে তা সম্ভব হয়েছে পাক সেনাপ্রধানের সরাসরি হস্তক্ষেপে। তার দেওয়া রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার আশ্বাসেই শ্রীলঙ্কা টিম রাজি হয়েছে পাকিস্তানে থেকে যেতে। মঙ্গলবার ইসলামাবাদে বোমা হামলার সময় সেই শহরেই অবস্থান করছিল শ্রীলঙ্কা দল। তবে এবার তারা পা দিয়েছে লাহোরে। সেখানে তাদের হোটেল থেকে প্র্যাকটিস অবধি রিসিভ করেছেন পাকিস্তানি জনতা ও জাতীয় দলের খেলোয়াড়রা। অনুশীলনেও ছিল বাড়তি নিরাপত্তা। এই কঠিন বিপদে পাকিস্তানের পাশে থাকায় এক ভিডিও বার্তায় শ্রীলঙ্কাকে ধন্যবাদ জানিয়েছে পাক খেলোয়াড়রা। অনুশীলনে পাকিস্তান দলের পাশাপাশি শ্রীলঙ্কা দলের সাথেও কুশল বিনিময় করতে দেখা গেছে নাকভিকে। তিনি জানান, বোমা বিস্ফোরণের পর শ্রীলঙ্কা দল চেয়েছিল চলে যেতে, তবে শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রী ও সচিবদের সাথে কথা বলেছেন পাক সেনাপ্রধান নিজে। তার কথায় রাজি হয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তবে প্রশ্ন কিন্তু রয়েই যায়। আফগানিস্তানের সাথে সীমান্ত উত্তেজনা তো রয়েইছে, সেই সাথে নিজেদের প্রদেশের বালুচিস্তানের স্বাধীনতাকামীদের সাথেও এখন মুখোমুখি অবস্থানে পাকিস্তান সেনাবাহিনী। আদৌ কি পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারবে পাকিস্তান? মাহফুজ আহমেদ, কালবেলা।